আসসালামু আলাইকুম। বিরাট কোহলি বড় ম্যাচের প্লেয়ার। বিরাট কোহলি বড় ম্যাচের প্লেয়ার। যখন কোনো বড় টিমের সাথে টুর্নামেন্টে বা যেকোনো বড় ম্যাচে খেলা হয় তখনই বিরাট কোহলির ব্যাট যেন একদম তলোয়ার হয়ে যায়। তবে অস্ট্রেলিয়া আফসোস করবে, তাদের যে টপ লেভেলের বোলাররা যদি আজকে থাকতো তাহলে রেজাল্টটা অন্য লেভেলের হতে পারতো। পারতো না? প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, হ্যাজেলউড ওরা যদি থাকতো তাহলে আলাদা কিছু একটা হতে পারতো। বা তারা যদি অ্যাস্টন আগারকে রাখতো দলে তাহলেও কিছু একটা হতো। একটা লেফটি বা লেফট অর্থোডক্সের বোলারের অভাব তারা খুব হারে হারে টের পেয়েছে। তবে যাই হোক না কেন, ভারত 2015 বিশ্বকাপের প্রতিশোধটা নিল। 2015 বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ধোনির নেতৃত্বাধীন ইন্ডিয়া টিম, মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার টিমের কাছে। তবে এবার সেই প্রতিশোধটা নিলেন রোহিত শর্মা তার ক্যাপ্টেন্সিতে। 2023 বিশ্বকাপেরও ফাইনাল খেললো ভারতীয় দল। 2025-এ এসেও তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চলে গেল। শুধু ফাইনালে না, তারা ব্যাক টু ব্যাক ফাইনাল খেলা, চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাক টু ব্যাক ফাইনালে উঠে গেল। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও তারা খেলেছিল। যদিও সেবার ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে তারা হেরেছিল। এবার তারা কিন্তু কার মুখোমুখি মোকাবেলা করবে, নিউজিল্যান্ড নাকি সাউথ আফ্রিকা, সেটা আগামীকালকে বুঝে যাবে। নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার ম্যাচের মাধ্যমে কে জিতে, যে জিতে তার সাথেই মোকাবেলা করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই ভারতীয় দল। তবে এই ভারতীয় দলটা অনেকটা ব্যালেন্সড, বিশেষ করে তাদের বোলিং অ্যাটাক অনেকটা ভেরিয়েশনে ভরা। তাদের 4টা-5টা স্পিনার, অ্যাস্টন আগার, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী কিংবা ওয়াশিংটন সুন্দররা দুর্দান্ত বোলিং করে থাকেন এবং তাদের যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশনের কারণেই তারা এই মুহূর্তে আলাদা। জাসপ্রীত বুমরাহর অভাব টের পাচ্ছেই না তারা তাদের স্পিন অ্যাটাকের কারণে। মোহাম্মদ সামি তো ব্রেক থ্রোনে দিচ্ছেন। হার্দিক পান্ডিয়া সময় মতো হাত ঘুরাচ্ছেন। সো এখানে ইন্ডিয়া অনেকটা হট ফেভারিট এবং তারা শক্তিশালী। তার উপর তারা তাদের এই একই মাঠে খেলার সৌভাগ্য তাদের নিয়ে এসেছে ম্যাচের রেজাল্ট পরিবর্তনের জন্য আলাদা একটা বিষয়। কারণ তারা দুবাইয়ে খেলেই যাচ্ছে। অন্য কোনো মাঠে যাওয়া লাগছে না, হোটেল পরিবর্তন করা লাগছে না, সব কিছুই ঠিকঠাক। সো সেই সব কিছু ঠিকঠাক থাকলে কীভাবে রেজাল্ট আনতে হয় তারা সেটা দেখিয়ে দিল। যে তারা এত ফ্যাসিলিটির পাওয়ার পর যদি তারা ফাইনাল খেলতে না পারে তাহলে হতাশ হবে সবাই। তো সেই হতাশ তারা করতে দেয় নাই। অস্ট্রেলিয়াকে তারা আটকে দিয়েছে তাদের বোলিংয়ের কারণে 264 রানের। সেখানে তারা চেজও করে ফেললো 48 ওভারে। সো সেটা হচ্ছে দুর্দান্ত। সেই বিরাট কোহলি এই ম্যাচে যেভাবে নিজেকে ধরে রাখলেন, 80+ রানের একটা ইনিংস খেললেন, সেখানে সেই ইনিংসের কারণেই ভারতীয়রা একটা বিত করে ফেলে এবং সেই বিত করার ফলে তারা চেসটাও করে ফেলে। হার্দিক পান্ডিয়া লাস্টের দিকে ফিনিশিংটাও দিয়েছেন সুন্দর। লেগ স্পিনার সাঙ্গাকে কিংবা জাম্পাকে যেভাবে তিনি 3টা সিক্স মেরেছেন, সো এই 3টা দুইটা জাম্পাকে লাস্টের ওভারে যে 2টা ছক্কা সেই ছক্কাই মূলত ম্যাচকে এগিয়ে দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। তো পাকিস্তানিরা আফসোস করবে যে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলো কিন্তু তাদের মাঠে ফাইনাল হলো না। এটা আসলে হতাশার পাকিস্তানিদের জন্য। যাই হোক, মজাদার একটা সেমিফাইনাল হয়েছে। ভাগ্য ভালো ইন্ডিয়ার। এখন দেখা যাক 17-এর পুনরাবৃত্তি তাদের ঘটে কিনা। তারা কি পাকিস্তানের কাছে 17 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হেরেছিল, এবারও কি সেটাই হয় নাকি আবার শিরোপাটা তারা পুনরুদ্ধার করতে পারে?